হাই ফ্রেন্ডস, আমি আরতি আর একটা নতুন ভিডিও নিয়ে আরো চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, তো আমি সবটা তোমাদেরকে খুলে বলি। তো সেটা হচ্ছে, আমার কি ফোন হারিয়ে গেছে। যদি হারিয়ে গেছে তাহলে আমি কি দিয়ে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা করছি, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো বিষয়টা হচ্ছে যে আজকে না, আমি মাকে বলছিলাম যে ও মা, আজকে তো চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো তুমি যাও একটু চিকেন নিয়ে এসো, মাংস নিয়ে এসো, সোজা কথা বলতে গেলে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা সবাই জানো, তো অনেক সবাই আজকে আমিষ খায় না। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই অনেক সবাই খায় না। তো সেই জন্য অনেক জায়গায় আজকে চিকেন পাওয়া যায় না। তো তার জন্য মা গেছলো আনতে। তো যেখানে আমাদের কাছের বাজার, তো সেখানে গেছিল মা। তো সেখানে পায়নি, তার জন্য আমাকে বলল, এই মা না, এখানে তো পাওয়া যাচ্ছে না, তাহলে তুই একটু দূরে যা। একটা দূরে, আমাদের এই কাছের বাজার থেকে সামান্য একটু দূরে, 2 মিনিটের মতন ডিফারেন্স, ওরম জায়গায় আছে একটা আরেকটা বাজার আমাদের। তো সেখানে আমাকে যেতে বললো। তো আমার প্রথমের দিকে আমার যেতে ভালো লাগছিল না। তো ভাবছিলাম যে আমি নিজেই তো বলছিলাম যে মাংস খাবো মাংস খাবো, তো তার জন্য চলে গেলাম কিছু না বলে। তো আমি গেছিলাম যেহেতু সাইকেলে করে, তো সাইকেলে করে গেলাম গেলাম তো আমি সেগুলোর ভিডিও করিনি। তো সাইকেল চালানোর মধ্যে দিয়ে আমার পক্ষে সম্ভব নয় ভিডিও করা। তো যে কাউকে আমাকে যদি ডবল করে নিয়ে যেত, তাহলে হয়তো ভিডিও করতে পারতাম। যেহেতু আমি নিজেই চালিয়ে গেছি, তো অত আমার, কি বলবো, অত আমার ট্যালেন্ট নেই যে সাইকেল চালিয়ে চালিয়ে ভিডিও করতে করতে যাব। সত্যি কথা বলতে গেলে এটা সম্ভব নয় আমার পক্ষে। ওইগুলো করতে অনেক সাহসের দরকার, অনেক ট্যালেন্টের দরকার, তো আমার সেরকম নেই। তো ছাড়ো সব কথা। তো গেলাম, একটু ওয়েট করতে হলো চিকেন নিতে। তো ওয়েট করলাম। তো সবকিছু নেওয়ার পরে ফিরছিলাম। তো ফিরতে ফিরতে একটু রাত রাত, কাল সন্ধে হয়ে এসেছে। তো আমি জোরসে সাইকেল চালিয়ে আসছি। তো চালিয়ে চালিয়ে কি বলবো বলো তো, এই আজকাল দিনে না সাইকেলে করে যে কোনো কিছু করে গেলে না, সাইকেলে বলো বাইকে বলো, তো কি বলো, আজকাল বেরোলে কি কি পোকা বলে, মশা নয়, কি একটা ছোট ছোট পোকা থাকে না, যে রাত্রে বেলা বেশি ওড়ে, তো সেই পোকা, সেই পোকাকে নিয়ে হচ্ছে যত জ্বালা আমার। তো আসছি আসছি, আমি ব্যাটেল করে আসছি, জোরসে আসছি, একেবারে হাই স্পিড, কি বলবো, খুব জোরসে আসছি। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, আর আমি ওই বাজার দিকে, এই কাছের বাজারে যেতে আমার কোনো কিছু মনে হয় না, কিন্তু একটু দূরের দিকে গেলে আমার তুই তুই করে যেতে হয় আমাকে, তখন না যাওয়ার মতন, কিন্তু তবু চলে যায়। তো সেরকম করে গেছিলাম। তো ফিরছিলাম, তো জোরসে সাইকেলটা চালিয়ে আসছি। আর সামনে খাঁচাতেই আমার ব্যাগ ছিল, মাংসের সামনে ছিল, আর সামনেতেই আমার এই পার্সের মধ্যে ব্যাগটা ছিল। তো খুব জোরসে চালিয়ে আসছি, এমন সময় ওই পোকাটা আমার চোখে ঢুকতে হবে, ব্যাস ওখানেই তো সর্বনাশটা হয়ে গেল। তো আমার চোখে এসে পড়ে গেছে। আর রাস্তার পজিশনটা এত খারাপ, এত খারাপ, তুমি এরকম ড্রপ ড্রপ খেয়ে 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 যেতে হবে। তার উপর আবার সাইকেলে করে যাচ্ছি, আর তার উপরে আবার হাই স্পিডে চালাচ্ছি সাইকেলটাকে। তো বুঝতে পারছো আমার অবস্থাটা কিরম হয়েছিল। তো ওরম চালিয়ে চালিয়ে হঠাৎই আমার চোখের মধ্যে ঢুকে পড়ে গেছে। তো আমি একদম, কি বলবো, আর যেই আমার চোখে ঢুকে গেছে, তাহলে তো আমার তো একটা চোখ তো বন্ধ হয়ে গেল হঠাৎ করে আমি গর্তেই চালাচ্ছি না কিসে চালাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। তো ওরম করতে 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 একটু একটু দাঁড়ালাম মানে একটু স্লো করলাম সাইকেলটাকে। তো স্লো করতে করতে একটু যেহেতু ঢুকেছে, একটু জ্বালা জ্বালা করছে, ওই পোকাগুলো চোখে ঢুকলে না প্রচুর জ্বালা করে, প্রচুর জ্বালা করে। তো এরম হাত দিয়ে এরম ডলছিলাম, ডলতে ডলতে, সরি তোমাদেরকে এক চোখ দেখিয়ে দিলাম, কিছু মনে করো না। তো এরম করে ডলতে ডলতে একটু চোখ খুললাম। তারপর তখন আমার ঠিক মনে নেই আমার কি হয়েছে কি হয়নি, কিছু মনে নেই। তো ওটা ডলতে একটু ঠিক হয়ে গেল, পোকা বেরিয়ে গেল না কি হলো কি জানি। তো না, আমি আচ্ছা করে দিলাম, কিছু আমার সেরকম কিছু মনে নেই। তো বেশ তারপর চালিয়ে চালিয়ে আসছি। তো হঠাৎই মনে পড়ে গেল, আমার ফোন তো সামনে দেখতে পাচ্ছি না। তো ব্যাগ আছে, ওখানে সামনের কাছেতে ব্যাগও আছে, আমার পাশে আবার যেটাতে মাংস নিয়েছি সেটাতে ওই ব্যাগটাও আছে, আবার আমার পার্স যেটাতে ফোন আছে সেটাও আছে। তো এই পার্সটা না এমন জায়গায় লুকানোর মতন আছে,
যে আমি দেখতেই পাচ্ছি না। তো হঠাৎ করে আমার মধ্যে একটা একটা ভয় চলে এলো যে আমি যে এতক্ষণ আমার যে চোখে পোকা ঢুকে গেছিল, তারপর অনেকক্ষণ যে আমি আমার মানে গর্তের মধ্যে দিয়ে যে আমি আসলাম, কি তাহলে আমার কি তাহলে ব্যাগ আর ফোন পড়ে গেছে? তো আমি তো কি বলবো, আর যেহেতু রাস্তা দিয়ে প্রচুর লোকজন আসা যাওয়া করে, তো 1 মিনিট লেট হলেও যদি কিছু পড়ে যায় তুমি কিন্তু সেটা পাবে না। যদি নিয়েও থাকে, যদি না বলে যে আমি নিইনি, তাহলে তুমি কি, তোমার কোনো জিনিস হারিয়ে গেলে তুমি কি সেটা পাবে? তো আমার 1 মিনিটের জন্য প্রচুর প্রচুর ভয় লেগে গেছিল, যেহেতু আমি এটা দিয়ে ভিডিও করি, এটা দিয়ে, এটা বলতে পারো এটা আমার সবকিছু, এটা সবকিছু আছে এদের এদের মধ্যে। তো আমার সত্যি কি বলবো, সেকেন্ডের মধ্যে আমার এত ভয় লেগে গেছিল, এত ভয় লেগে গেছিল যে সত্যি কি আমার ফোনটা পড়ে গেল, সত্যি কি আমি আমার ফোন কি আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। তো তোমরা হয়তো ভাববে যে অ্যাক্টিং করছি, তো যেহেতু আমি সেটা তোমাদেরকে প্রমাণ দেখাতে পারছি না, তোমরা হয়তো সেটাই ভাববে। তো আমি ভাবলাম যে আমার পক্ষে তো সেরকম ভিডিও করা সম্ভব নয় যে যেতে যেতে ভিডিও করবো আবার, তো সম্ভব নয়, সম্ভব হয়নি যেহেতু আমি সাইকেলে করে গেছিলাম। তো পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার সঙ্গে হয়েছিল। তো তারপর হঠাৎই একটু ব্যাগগুলো সাইকেল চালাতে চালাতে ব্যাগটা, ওই চিকেনের ব্যাগটা সরিয়ে দেখলাম, এমন এই খাঁচা, সাইকেলের খাঁচাটা আর ব্যাগটা এরম চিপকে আছে, এরম চিপকে আছে। তো আমি এরম করে তাকাচ্ছি, সাইকেল চালিয়ে চালিয়ে এরম করে দেখছি, তো দেখতে পাচ্ছি না। তো একটু মনটাকে স্থির করলাম যে না, ব্যাগটা পড়েনি, ব্যাগটা খাঁচার মধ্যেই আছে। তো এক হাত দিয়ে হ্যান্ডেল ধরেছি, আর এক হাত দিয়ে একটু হাত দিয়ে দেখলাম, না আমার ব্যাগ আমার খাঁচাতেই আছে। ততক্ষণে আমি নিঃশ্বাস ফেলেছি, কি বলবো। তোমাদের হয়তো ভালো না লাগতে পারে যে আমি এরম উল্টোপাল্টা বলছি, কিন্তু না, সত্যি বলছি যে এরম হয়েছিল। আমার 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য আমার মনে মনে হয়ে গেছিল যে সত্যি হয়তো আমি আর আমার ফোনকে পাবো না, কি পড়ে গেল আমার ফোনটা। তো আমার মাঝে মাঝে না মনে হয় যে এই রাত্রেও সবাই, অনেক সবাই ইয়ে করে যে রাত্রেও সানগ্লাস পরেছে, এটা সানগ্লাস হাসাহাসি করে। তো আমার মনে হয় না যে রাত্রে সানগ্লাস পরলে কোনো অসুবিধা, কারণ এই রাত্রির বেলায় যদি তুমি বাইকে যাও, তুমি বাইকে যাও, যেটা করেই যাও তুমি, বাইকে যাও, তুমি টোটোয় যাও, অটোয় যাও, আর সাইকেলে যাও, এই পোকাগুলো বিস্তর বিস্তর কি বলবো, এমনকি তুমি হেঁটে গেলেও বিস্তর জ্বালাতন করে, বিস্তর জ্বালাতন করে, কি বলবো। তো আমার মাঝে মাঝে মনে হয় যে রাতের বেলাও না হলে আমি সানগ্লাস পরেই বেরোবো, কিন্তু এরকম মনে হয়, আবার পরে ভাবি না, বেরোবো না, লোকজন কি ভাববে যে এখন রাত্রে এই কাছের বাজারে যাচ্ছে আর সানগ্লাস পরে যাচ্ছে। তো তার জন্যই পড়া হয় না, তো লোকেরটা বেশি ভাবি আর কি। তো সত্যি আমার অনেক ভয় লেগে গেছিল, কিন্তু সেরকম কিছু হয়নি, ঈশ্বরের দয়ায় আমার সেরকম হয়নি। তো অনেকদিন পরে আমার এরমটা মনে হলো, কারণ যেহেতু আমি সাইকেলে করে যাচ্ছিলাম, তো এমন রাস্তা এতটা খারাপ, তোমরা ধারণা করতে পারবে না। ড্রপ স্প্রিং মতো ড্রপ খেয়ে 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 আসতে হবে। তার মধ্যে যদি সেরকম ড্রপ খেয়ে খেয়ে তুমি যদি আসো, তার মধ্যে যদি পোকা ঢুকে দেয় চোখে, তাহলে পোকা ঢুকে গেলে চোখটা কি হবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তার মধ্যে যে যে পোকা ঢুকে গেছে, আর আমি তো মেশিন তো নেই, রোবট তো নেই যে পোকা ঢুকে গেছে আর তৎক্ষণ আমার সাইকেলটা দাঁড়িয়ে পড়বে, সেরকম তো নয়। তো তার জন্য অনেকটাই আসতে হয়, তারপরে দাঁড়ানোর সম্ভবটা হয়। তো সেরকমই হয়েছিল আমার সাথে আজকে। তো তার জন্য আমার অনেক, তারপর সেটা ভুলে গিয়ে, সেটা ঠিক হয়ে গিয়ে, চোখটা ঠিক হয়ে গিয়ে তারপর অনেকখানি এসে আমি ভাবছিলাম যে কই আমার ফোনটাকে দেখতে পাচ্ছি না, তোমার ফোনের ব্যাগটা, পার্সটা তাহলে কি পড়ে গেল। তো সেরকম হয়নি। তো আমার অনেক অনেক ভালো লাগতো যে আমার সেরকম হয়নি। সেরকম হলে আমার অনেক অনেক খারাপ লাগতো, কারণ আমি এই ফোনটা দিয়ে ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, আর ইউটিউব করি, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করার আর তোমাদেরকে বলার। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর আমার আর্টিস্ট ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে, আমার বন্ধুদেরকে আমি সাপোর্ট করতে। তো চলো, টাটা, বাই বাই।